Dear students, I hope you are well. I am also well. At first, welcome to our online class. Today, I have come to you with a new topics, and the topics for the first paper for the student of class 7. Dear students, today I will teach you about something Begum Rokeya. Dear students, Begum Rokeya, 1880-1932. Dear students, আজকে তোমাদের তাহলে আমি একটা নতুন টপিকস নিয়ে তোমাদেরকে নিয়ে আসছি, সেটা হচ্ছে তোমাদের বইয়ের ইউনিট 5 লেসন 2, and the lesson is about বেগম রোকেয়া। তোমাদের বেগম রোকেয়া সম্পর্কে আলোচনা করব। তোমরা লক্ষ্য করো, আমি এখানে লক্ষ্য করছি বেগম রোকেয়া 1880 to 1932। বেগম রোকেয়া তাহলে কী করছেন? 1880 সালে জন্মগ্রহণ করছেন এবং 1932 সালে তিনি মৃত্যুবরণ করছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো এই বেগম রোকেয়া she is a famous person in Bangladesh. তিনি বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি, and you know that she contributed much for the improvement of the women education, women rights. এই বেগম রোকেয়া একটা গুরুত্বপূর্ণ অবদান রাখছিলেন নারী শিক্ষা ক্ষেত্রে এবং নারী জাগরণের ক্ষেত্রে। তিনি নারীদের অবদানের জন্য অনেক আন্দোলন করছেন। এরকম একজন মহিষী নারী, যে ফেমাস নোবেল উমেন in our country, we will know some details about Begum Rokeya. Dear students, you must listen to me. তোমরা অবশ্যই আমার কথা শুনবে। I am now reading the passage very carefully. Please listen. Begum Rokeya 1880-1932 was a famous writer and a social worker. এই বেগম রোকেয়া ছিলেন একজন বিখ্যাত লেখিকা ছিলেন এবং সমাজকর্মী ছিলেন। She lived in undivided Bengal in the early 20th century. তিনি 20 শতাব্দীর শুরুতে অবিভক্ত বাংলায়, অর্থাৎ বাংলাদেশ যখন স্বাধীন হয় নাই 1971 সালে, তার পূর্বে তিনি কী করছিলেন? জন্মগ্রহণ করেছিলেন, তিনি বেঁচে ছিলেন, তিনি বসবাস করতেছিলেন। She believed that, তিনি বিশ্বাস করছিলেন, she believed that women should have the same rights and opportunities. তিনি বিশ্বাস করতেন যে নারীদের সমান সুযোগ সুবিধা থাকা দরকার। As men have in the society, যেমনটি সমাজে পুরুষ মানুষের আছে। So she fought for these causes throughout her life. তাই তিনি কি করলেন? সারা জীবন ধরে এগুলোর জন্য তিনি সংগ্রাম করে গেছেন। বেগম রোকেয়া was born in a village called পায়রাবন্দু, রংপুর in 1880. Dear students, তোমরা জানো এই বেগম রোকেয়া তিনি রংপুরের পায়রাবন্দু নামক গ্রামে 1880 সালে একটি গ্রামে, মানে পায়রাবন্দু নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেন। Her father জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাহেব was an educated landlord. তার বাবা ছিলেন আবু আলী হায়দার সাহেব। তার বাবার নাম কি? আবু আলী হায়দার সাহেব। আবু আলী হায়দার সাহেব ছিলেন একজন শিক্ষিত জমিদার ছিলেন। রোকেয়া ওয়াজ ম্যারিড, রোকেয়াকে বিয়ে দেওয়া হয়েছিল টু খান বাহাদুর শাফাত হোসেন ইন 1896। 1896 সালে বেগম রোকেয়াকে খান বাহাদুর শাফাত হোসেনের সাথে বিয়ে দেওয়া হয়। হার হাজব্যান্ড ওয়াজ দ্য ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ ভগলপুর। তার স্বামী ছিলেন এই ভারতের বিহার রাজ্যের ভগলপুর জেলার একজন কি ছিলেন? ডেপুটি ম্যাজিস্ট্রেট, যেটাকে আমরা ডিসি বলে থাকি। নাও দ্য ডিস্ট্রিক্ট ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ বিহার, এটা বর্তমানে বিহার রাজ্যের একটি জেলা। হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ, দ্যাট মিনস শাফাত হোসেন, এই শাফাত হোসেন তিনি খুবই কোঅপারেটিভ ছিলেন, খুবই সহযোগিতামূলক ছিলেন। অ্যান্ড অলওয়েজ এনকারেজড রোকেয়া,
এবং সবসময় রোকেয়াকে উৎসাহ দিতেন টু গো অন উইথ হার অ্যাক্টিভিটিস, টু গো অন উইথ হার অ্যাক্টিভিটিস, টু গো অন উইথ তার কার্যক্রম, সকল ধরনের কার্যক্রমকে চালিয়ে যাওয়ার জন্য। মেনি আপার ক্লাস মুসলিম অফ বেঙ্গল অ্যাট দ্যাট টাইম, সেই সময়ের অনেক বাংলার অনেক লোক ছিল, মুসলিম পরিবার বিশেষ করে, তারা কী ছিল, একটি রক্ষণশীল টাইপের ছিল। তারা দিয়ে they do not permit women, that means the girl, to go to the education center, to go to school colleges, তারা স্কুল কলেজ যেতে দিত না। এই জন্য বলছি যে মেনি আপার ক্লাস মুসলিমস অফ বেঙ্গল অ্যাট দ্যাট টাইম লার্ন অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাজ এ মিডিয়াম অফ এডুকেশন, সেই সময়ের অনেক লোক মানে অনেক মানুষ আরবি এবং ফার্সি শিখত শিক্ষার মাধ্যম হিসেবে। বা রোকেয়া হ্যাড এ গ্রেট লাভ করার মাথা, কিন্তু জানো যে তোমরা রোকেয়া একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল তার বাংলা ভাষা প্রতি। সো শি লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম হার ব্রাদার ইব্রাহিম, তাই তিনি কী করলেন, এই বাংলা এবং ইংলিশ তার ভাইয়ের কাছ থেকে তিনি খুব সুন্দরভাবে শিখলেন। দেয়ার স্টুডেন্টস, ইউ মাস্ট রিড দ্য প্যাসেজেস ভেরি কেয়ারফুলি, তোমরা অবশ্যই ভালো করে কাজটা জানবো। তাহলে তোমাদের একদিন আমি বলতে যাচ্ছি, তাহলে বেগম রোকেয়া কী ছিলেন একজন, আমরা জানবো বেগম রোকেয়া তিনি 1880 সালে জন্মগ্রহণ করছেন, 1932 সালে মৃত্যুবরণ করলেন। তিনি জন্মগ্রহণ করলেন রংপুরের পায়রাবন্দর নামক একটি গ্রামে। তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার হার ফাদার ওয়াজ অ্যান এডুকেটেড ল্যান্ডলর্ড, শিক্ষিত জমিদার ছিলেন, জমিদার ছিলেন এবং শিক্ষিত ছিলেন। রোকেয়া ওয়াজ ম্যারিড টু খান বাহাদুর শাহাদ হোসেন ইন 1896, 1896 সালে বিয়ে দেওয়া হলো তার। বিয়ে দেওয়ার ক্ষেত্রে তাকে কার সাথে বিয়ে দেওয়া হলো, হি ওয়াজ ম্যারিড টু খান বাহাদুর শাহাদ হোসেন, মানে খান বাহাদুর শাহাদ হোসেনের সাথে বিয়ে দেওয়া হলো। আর খান বাহাদুর শাহাদ হোসেন তোমরা জানো হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ অ্যান্ড হেল্পফুল, তিনি খুবই সহযোগিতামূলক ছিলেন অ্যান্ড অলওয়েজ হেল্প রোকেয়া, এবং সবসময় রোকেয়াকে সাহায্য করতেন। এইভাবে তিনি কী করতেন, রোকেয়া আস্তে আস্তে তোমরা জানো যে বিকাম এডুকেটেড, শিক্ষিত হয়ে গেল। অ্যান্ড দো অ্যাট দ্যাট টাইম মেনি আপার ক্লাস মুসলিমস লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ, যদিও সেই সময়ে অনেক মুসলিম পরিবার বাংলা এবং আরবি শিখত, কিন্তু রোকেয়া বাংলা এবং আরবি শেখার পাশাপাশি সে আর গ্রেড লাভ করার মাথা টান, কিন্তু তার মাতৃভাষার প্রতি তার একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল। এই কারণে সে লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম হার ব্রাদার ইব্রাহিম, ইব্রাহিমের কাছ থেকে, তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে সে ভালোভাবে শিখছিল। নেক্সট পার্টে আমরা লক্ষ্য করছি পরবর্তীতে বেগম রোকেয়া অনেক স্কুল কলেজ সহকারী এবং নারীদের অধিকারের আদায়ের জন্য সারা বছর তিনি সংগ্রাম করে গেছেন। তো দেখা যাক, লেটস কাম টু দ্য ডিফিকাল্ট ওয়ার্ডস। এটাই হচ্ছে আমাদের সামারি। এখন আমরা কিছু ডিফিকাল্ট ওয়ার্ড সম্পর্কে জেনে নিই। ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই তোমার বইয়ে খুঁজে বের করে দেবে, ইউ উইল ফাইন্ড আউট ডিফিকাল্ট ওয়ার্ডস অ্যান্ড ইফ ইউ ফাইন্ড ইউ উইল গেট দ্য ডিফিকাল্ট ওয়ার্ডস অ্যান্ড দ্য ডিফিকাল্ট ওয়ার্ডস আর, এই শব্দগুলো তোমরা খুঁজে পাবা এবং আমি তোমাদের এই গুরুত্বপূর্ণ শব্দগুলো কিছু তোমাদেরকে লিখে দিয়েছি। ডিয়ার স্টুডেন্টস, নাও কিওয়ার্ডস মিনস মূল শব্দগুলো তোমরা লক্ষ্য করো। আই হ্যাভ রিটেন ফেমাস, ফেমাস ইজ একটি শব্দ, অ্যাডজেক্টিভ। ফেমাস মিনস বিখ্যাত। অ্যানাদার সিনোনিম অফ দিস ওয়ার্ড ইজ রিনাউনেড, রিনাউনেড মিনস বিখ্যাত। দেন আই হ্যাভ রিটেন হিয়ার আনডিভাইডেড, আনডিভাইডেড মিনস অবিভক্ত, যেটাকে আমরা বাংলায় বলতে পারি, কিন্তু এটার আমরা যদি লিখতে চাই আনডিভাইডেড, আন ইজ এ প্রিফিক্স, এই প্রিফিক্সটা ডিভাইডেড মানে বিভক্ত, আনডিভাইডেড মানে অবিভক্ত, এটাকে আমরা বলতে পারি নট ডিভাইডেড অথবা ইউনাইটেড। ইউনাইটেড মিনস divided, not divided, these are same of undivided. That is, here I have written some synonym for your better understanding. I have written here opportunities. Opportunities, do you know? Opportunities means সুযোগ সুবিধা, opportunity means সুযোগ সুবিধা। I have written the benefits, benefits মানে লাভ, chances মানে সুযোগ সুবিধা। Dear students, now come throughout her life, throughout her life, throughout her life means all through her life, during her lifetime, তার সারা জীবন ধরে, এটাকে বলা হয় throughout her life, তার সারা জীবন ব্যাপী আমরা ধরে during her lifetime, all through her life, যেটাকে বলতে পারি আমরা landlord, landlord means হচ্ছে জমিদার, ল্যান্ড ওনার অথবা ল্যান্ড ওনার বলতে পারি আমরা, অর্থাৎ জমিদার, who the people, the person who have lot of landed property, this person can be called landlord.
cooperative means very helpful. Very helpful. Cooperative is also an adjective. This is an adjective. Always means all the time. Always means all the time. That means সর্বদা সব সময়। Always একটি হচ্ছে পার্টস অফ স্পিচগত দিক থেকে একটি অ্যাডজেক্টিভ। Encouraged means উৎসাহিত করা। Encouraged means উৎসাহিত করা। Encourage we can say inspire. Inspire means উৎসাহ দেওয়া। Then go on with this is a phrase and this is a verbal phrase because this means this is an action. Go on with means চালিয়ে যাও, কোনো কিছু করা, কোনো কিছু ক্রিয়া সম্পাদন করা। that is why this is a verbal phrase. গ্রুপ ভার্ব at the same time আমরা বলতে পারি চালিয়ে যাওয়া, যেটাকে আমরা বলি কন্টিনিউ। To go on with means to continue. মাদার টাং মিন্স হচ্ছে মাতৃভাষা, যেটাকে বলতে পারি আমরা মাদার ল্যাঙ্গুয়েজ। যারা স্টুডেন্টস, তোমাদেরকে প্রথমে আমি তাহলে কি করলাম, তাই সমস্ত প্যাসেজটিকে তোমাদের উচ্চারণ সহকারে বললাম, অর্থ সহকারে। এবার তোমাদের ভালো বোঝার জন্য, তোমাদের কঠিন শব্দগুলো বের করার জন্য আমি কী করলাম, ওয়ার্ড মিনিংগুলো দিই। তোমাদের এখানে দেওয়া আছে ওয়ার্ড মিনিং, ভিজুয়াল ভার্সন এবং সিনোনিমগুলো দেওয়া আছে। দিজ আর দ্য সিনোনিমস, এগুলো সমার্থক শব্দ। এই শব্দগুলো তোমার ভালো বোঝার জন্য ডিয়ার স্টুডেন্টস, আই হোপ, আমি আশা করি তোমরা যদি এই কলাকৌশলগুলো অবলম্বন করো, এইভাবে প্রত্যেকটা ইফ ইউ নো এভরি মিনিং, এভরি বেঙ্গলি মানে এভরি মিনিং অফ দ্য ওয়ার্ডস, দেন ইউ উইল be able to understand the passage very clearly, and you will be able to answer any kind of questions, and you at the same time you will be able to write the summary, to write the questions. Dear students, now in your text, এখন আমরা লক্ষ্য করি তোমাদের টেক্সটে এরকম করে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। আমরা প্রশ্নগুলো সম্পর্কে একটু এখন ধারণা নিয়ে নিই। তোমাদের বইয়ের পেজ নং সম্ভবত আমাদের এখানে বইটাতে পেজ নং হচ্ছে 47, 47 নং পেজে, তোমরা 47 নং পেজে এই বেগম রোকেয়া ইউনিট 5 লেসন 2 এই অধ্যায়টা তোমার বের করে অবশ্যই আমার কথাগুলোর সাথে মিল করে তোমরা একটু দেখলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো তোমাদের এখানে কিছু টিক দ্য বেস্ট অ্যান্সার, চুজ দ্য বেস্ট অ্যান্সার আছে। তোমরা হয়তো অবশ্যই লক্ষ্য করছো চুজ দ্য বেস্ট অ্যান্সার তোমাদের প্রশ্নের পরীক্ষায় যে চুজ দ্য বেস্ট অ্যান্সার আসতে পারে। এটা থেকে আরও বিভিন্ন এই বেগম রোকেয়া যে প্যাসেজটি, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্যাসেজ ফর আস ডিয়ার স্টুডেন্টস। Now look, in your textbook there is a questions বেগম রোকেয়া ফট ফর। কারণ তোমাদেরকে যদি বলা হয় বেগম রোকেয়া কিসের জন্য সংগ্রাম করেছিলেন, বেগম রোকেয়া ফট ফর, বেগম রোকেয়া ফট ফর, বেগম রোকেয়া সংগ্রাম করেছিলেন কিসের জন্য, ডেমোক্রেসি, ইন্ডিপেন্ডেন্স, অপশন ডেমোক্রেসি, independence, women rights. Dear students, such kind of question you will get. বেগম রোকেয়া সংগ্রাম করেছিলেন, বেগম রোকেয়া ফট ফর, ফাইট থেকে হচ্ছে ফট, ফাইটের পাস্ট ফর্ম হচ্ছে ফট, ফাইট মানে যুদ্ধ করা, সংগ্রাম করা। ডেমোক্রেসি মিন্স গণতন্ত্র, ইন্ডিপেন্ডেন্স মিন্স স্বাধীনতা, উমেন্স রাইটস মানে নারীর অধিকার। তাহলে আমরা লক্ষ্য করতে পারি যে বেগম রোকেয়ার জীবনে তিনি কখনো স্বাধীনতার জন্য সংগ্রাম করেননি, গণতন্ত্রের জন্য করেননি, তিনি করছেন নারীদের অধিকারের জন্য। তাহলে হোয়াট উইল বি দ্য রাইট আনসার, উই হ্যাভ টু রাইট দ্য রাইট আনসার উমেন রাইটস। দেন দেয়ার ইজ এ কোশ্চেন, বেগম রোকেয়া বর্ন, বেগম রোকেয়া ওয়াজ বর্ন, বেগম রোকেয়া was born in option village, town or slum. Dear students, if you want to solve these MCQ types questions,
ইউ হ্যাভ টু নো দ্য মিনিং ভেরি ক্লিয়ারলি। তো আমাদের অবশ্যই ভালো করে মানে অর্থ জানতে হবে। অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু ফলো দ্য প্যাসেজেস, ইউ হ্যাভ টু ফলো দ্য প্যাসেজ ভেরি ক্লিয়ারলি, দেন ইট উইল বি ভেরি ইজি ফর আস। সাপোজ হিয়ার বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন, বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন ইহা ভিলেজ, ভিলেজ মানে কি গ্রাম, টাউন মানে শহর, তাহলে ইসলাম মানে বস্তি, তাহলে ইসলাম মানে বস্তি, তাহলে কোথায় তিনি জন্মগ্রহণ করছেন? তাহলে আমরা ইন দ্য প্যাসেজ, আমরা যদি প্যাসেজে লক্ষ্য করি তাহলে বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন এ ভিলেজ কল পায়রাবন্দ, পায়রাবন্দ ভিলেজ, পায়রাবন্দটি কি ভিলেজের নাম, দ্যাট ইজ হোয়াই দ্য আনসার উইল বি আ ভিলেজ। In your textbook there are some kind of questions. Here the next question, বেগম রোকেয়া, রোকেয়া লাভ, বেগম রোকেয়া ভালোবাসতেন, পছন্দ করতেন। অপশন বাংলা, ইংলিশ আর উর্দু। Here dear students, আমরা যদি প্যাসেজে লক্ষ্য করি, if we follow the passage then we see that বেগম রোকেয়া had a great love, বেগম রোকেয়ার একটি তীব্র ভালোবাসা ছিল, আকাঙ্ক্ষা ছিল, that is why she learned Bangla and English from her brother Ibrahim. So the answer is obviously বেগম রোকেয়া ভালোবাসতেন of course বাংলা। Dear students, I hope all of you have understood my lectures very clearly. Then there is a question for in your books. Shaukat Hussain's working place was Shaukat Hussain. Such kind of questions. Shaukat Hussain. Shaukat Hussain. His working place. Working place was. আমরা লক্ষ্য করতে পারতেছি ডিয়ার স্টুডেন্টস, এইটার অর্থ হচ্ছে শওকত হোসেনের কাজের জায়গা কোথায়। আমরা যদি প্যাসেজে লক্ষ্য করি তাহলে শওকত হোসেনের এখানে অপশনগুলো আছে পায়রাবন্দ, ভগলপুর আর রংপুর। অপশনগুলো হচ্ছে পায়রাবন্দ, রংপুর। হ্যাঁ there are three options, এখানে তিনটা অপশন আছে। one is পায়রাবন্দ, then is ভগলপুর and then আছে রংপুর। তো dear students, here in the passages, আমি আগেই বলছি তোমাদের যে choose the best answer will be from the passages, প্যাসেজ থেকে তোমাদের ক্লিয়ার করতে হবে। শওকত হোসেনের কাজের জায়গা তো অবশ্যই পায়রাবন্দ হয়, কারণ পায়রাবন্দ আছে কি এটাতে জন্মগ্রহণ করছেন, অন্যদিকে তার বিয়ে হয়েছে কি ভগলপুর, ইন্ডিয়ার একটি রাজ্যে। তো দ্যাট ইজ ওয়াই এই শওকত হোসেন শেখ মানে বেগম রোকেয়ার স্পাউস বা হাজব্যান্ড বলতে পারি, উনি কিন্তু ভগলপুরের কাজ করতেন। Dear students, these are the MCQ in your text, in your book. So please, in this type of questions, এই ধরনের আমরা আর অনেক প্রশ্ন পাবো আমাদের এই প্যাসেজ থেকে। তো you have to practice in such a way so that you can understand any types of questions. That is why I will request you to understand to know the meaning of the passage very clearly. At the same time, you have to develop the spelling and the sentence making and the sentence structure you have to follow. So dear students, I hope you have already understood the MCQs. Another question will be, you can get also the question from the passage. এই প্যাসেজটি থেকে যে আমার এমসিকিউ আসবে এরকম নয়, কোনো প্যাসেজে এমসিকিউ আসতে পারে তোমাদের, কোনো প্যাসেজ থেকে তোমাদের মানে কোশ্চেন আসতে পারে, আবার কোনো কোশ্চেন একটু প্যাসেজ থেকে ইউ ক্যান গেট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পেতে পারো। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে এই জন্য আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকটা প্যাসেজে সুন্দর করে ভোকাবুলারি, স্পেলিং, দ্য সামারি, দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ, এই ঘটনাগুলো জানতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আশা করি আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং পরেও দেখলে ভিডিও যদি তোমার পরেও দেখো তারপর আশা করি বুঝতে পারবে। তো আশা করি তোমরা আমি যে দিক নির্দেশনা দিলাম যে
উপস্থাপন করলাম, তোমরা অবশ্যই এগুলো কি লক্ষ্য করবে যে কোনো গ্রামাটিক্যাল প্রতির অর্থ জানো কিনা, প্রতির অর্থ জানার চেষ্টা করবে এবং কঠিন শব্দগুলো বের করবে, সিনোনিম বের করবে এবং তোমরা বাসায় চেষ্টা করবে। I hope you will do better in the next time, and in the next time I will come to you with a new class. So no more today in this situation, in this COVID-19 situation, you will stay home, you will stay safe. No more today. Thank you. Assalamu alaikum.